শিখতেছে কিভাবে পুরুষদেরকে ধ্বংস করতে হয়, তারপর শেষ করতে হয়, মামলা দিয়ে কষ্ট দিতে হয়। তুমি কোন দিক দিয়ে ধ্বংস হয়েছে? তোমার তো কোনো কিছুই স্টপ নেই, কোনো কিছুই স্টপ নেই। তোমরা চাইলে একটা মেয়ে চাইলে বাংলাদেশে একটা পুরুষকে ধ্বংস করতে পারে, এই আইন আছে, এই আইন ব্যবস্থা ব্যবহার করতে পারবা, অপব্যবহার করতে পারবা। এটা তুমি ভিডিও এখানে স্টপ করে দিতে পারেন, এবং আমি জানি আপনার সৎ সাহস আছে পুরো ভিডিওটা করার, এবং আপনি যেভাবে করবেন আমি সেভাবেই প্রচার করবো। আমি গিভিং ইউ দ্য ওয়ার্ড, বাট আপনি যতটুকু করেছেন চাইলে আপনি এখনই স্টপ করে দিতে পারেন, আমি এতটুকুই প্রচার করবো। ওকে ওকে ফাইন। যে মানুষটা আপনার ওয়াশরুমে গেলে পর্যন্ত ক্যামেরা নিয়ে দৌড়ায়, সেই মানুষটা তার বিয়ের সময় রেকর্ড করবে না, ভিডিও করবে না, এটা কি গ্রহণযোগ্য? লায়লা, আপনার কিছু বলার আছে? যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে, এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল। ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে, মাল্টিপল নাম্বার, ঠিক আছে? এটা নিয়ে কিছু বলবা তুমি? তোমার অনেকগুলো বার্থ সার্টিফিকেট। ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র্যাব বা পুলিশ থেকে কোনো রকম গ্যাংয়ের কিশোর অপরাধী তুমি বা তুমি 2020-এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা, এরকম কোনো ঘটনা কি আছে? ভিডিও কি আছে? কখনো হয় নাই তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ও দেখাচ্ছে, তুমি থাকো। এটা মানে এর কি দেখা লায়লা, এর কি দেখা আমারে বলেন জাস্ট। ঠিক আছে, তুমি এই বস্তির ছেলের জন্য কেন এত পাগল হয়েছো? কেন তুমি মামলার পর মামলা দিয়ে তাকে আটকে রাখতেছো? মামলা দিয়ে কেউ আটকায় রাখে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের অন্যতম একটা এপিসোড, এবং যে এপিসোডটির জন্য অনেকেই প্রতীক্ষায় আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আগের যে এপিসোডটি ছিল 40তম পর্ব, সেখানে প্রিন্স মামুন এসেছিলেন, এবং তারপরে এই এপিসোডটির ব্যাপারে অনেক 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 কমেন্টস আমি পেয়েছি, এবং কাইন্ড অফ আপনারা বলতেই পারেন যে এই এপিসোডটি হচ্ছে সেটার পরে সবচেয়ে কাঙ্ক্ষিত এপিসোড। এবং যেটা হয়েছে, লায়লা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, খুবই প্রাসঙ্গিক একটা এপিসোড। আরেকটা বিষয় আমি একটু বলে নিতে চাই, আমাদের অনুষ্ঠানের যে প্রচারগত পলিসি, সেই ডিসক্লেমার যদি আপনারা খেয়াল করেন, সেখানে দেখবেন স্পষ্ট করে বলা আছে যে যে কোনো ব্যক্তির জীবন গল্প প্রচারের পরে উনি যেসব ব্যক্তি সম্পর্কে বলেছেন, আমরা চেষ্টা করি যে আমাদের এডিটোরিয়াল যে পলিসি আছে সেভাবে অনুষ্ঠানটাকে প্রচার করার, যাতে করে তিনি আঘাতপ্রাপ্ত না হন। কিন্তু তারপরেও যদি কখনো কেউ ওনার বক্তব্যের প্রেক্ষাপটে ওই ব্যক্তি যদি এসে তার বক্তব্য দিতে চান, আমরা তার বক্তব্য নিব এবং সেটা প্রচার করব। সো সেটা আমাদের এডিটোরিয়াল পলিসিতে আছে। তো সেই জায়গাটি থেকে যখন লায়লা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা তাকে মোস্ট ওয়েলকাম জানিয়েছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এখানে আসার, যেটা মধ্যে আমি সেকেন্ড টাইম বললাম। ভাই ফর ইওর টাইম, বিকজ খুব শর্ট নোটিসে আপনি আমাকে সময় দিয়েছেন। আমি আজকে আসলে একটা পার্টিকুলার টপিকে এখানে কথা বলতে এসেছি। আমার লাইফের পার্টিকুলার টপিকটা, যেটা এখন আমার লাইফের জন্য খুব একটা হ্যাসেলমূলক সিচুয়েশন চলে আসছে। তো এটা শুরু করতে হলে আমি যদি চলে যাই থ্রো ব্যাক টু 2020, যখন একটা কোভিড সিচুয়েশন চলছিল, তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, খুব একটা আলোড়ন সৃষ্টি করেছিল ওই টাইমে। ধরেন এপ্রিল মে এরকম একটা টাইমে, যে একটা ছেলেই বলা যায়, একটা ছেলে পিঙ্ক কালারের চুল, হোয়াইট কালারের চুল, অনেক কান্নাকাটি করছে, অ্যান্ড তার আম্মু, তার ব্রাদার অ্যান্ড সিস্টার যারা হ্যান্ডিক্যাপ, এবং তার কিছু সারাউন্ডিং ফ্রেন্ডস অনেক কান্নাকাটি করছেন, ইমোশনালি মানুষের অ্যাটেনশন সিক করছে, অ্যান্ড খুব হেল্প চাচ্ছে, সাহায্য চাচ্ছে, যে আমাকে কেউ সেভ করো, আসলে আমার ফ্যামিলিটা আমার উপরে ডিপেন্ডেন্ট, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি খুব ছোট একটা মানুষ, আমি যদি কোনো ভুল করে থাকি অ্যান্ড যদি কোনো ক্রাইম করে থাকি, আমাকে শিখিয়ে দাও, আমাকে শিখালেই আমি শিখবো। এই জিনিসগুলো খুব একটা, আমরা তখন ফেসবুক ইউজার ছিলাম, ফেসবুক ইউজার খুব কম, ইনস্টাগ্রাম হয়তো খুব কম একটা ইউজ করতাম, ফেসবুক ইউজার ছিলাম, বা টিকটক লাইকি এই প্ল্যাটফর্মগুলো আসলে আমার জানা ছিল না। তো ফেসবুকের ওই সিচুয়েশনটাতে আমি এই জিনিসগুলো আমার খুব অ্যাটেনশন ড্র হলো। তাহলে আমি বুঝিনি, ইনসিডেন্ট আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন? এটা কে, আমি ধরে নিচ্ছি আপনি যে ব্যক্তিটার নাম মেনশন করতে চাচ্ছেন না, আপনি কি দেখেছেন আসলে ফেসবুকে? আমি দেখেছি যে বিভিন্ন ধরনের ভিডিও স্ক্রল করলে সামনে আসতেছে, সেটা হচ্ছে যে হি ইজ সিকিং ফর হেল্প, সে সাহায্য চাচ্ছে মানুষের কাছে, কান্নাকাটি করছে, তার মা সহ ভিডিওতে, তার মা। এটাই কি আপনার প্রথম দেখা থাকে? এটাই আমার প্রথম দেখা ফেসবুকে। সে এবং তার বলছে যে আমার ভাই বোনরা কথা বলতে পারে না, অ্যান্ড আমার মা খুব অসুস্থ, আমার বাবা মানসিকভাবে
ঠিক নেই। তো এই পর্যায়ে আমাকে সবাই একটু হেল্প করেন, সবাই একটু আমাকে সাপোর্ট করেন। এখন যে সিচুয়েশনটা আসলে হচ্ছে, মানে 5 বছর পরে এখন কিন্তু ঠিক ওরকম একটা সিচুয়েশন হচ্ছিল, বাট তখন তার ফ্যামিলি মেম্বাররা সহ সে ফেসবুকে এসেছিল। কারণ যেটা হচ্ছে যে তাকে কিশোর গ্যাং হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তাকে কিছুদিন পর পর ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়ে যাচ্ছিল, র্যাব নিয়ে গেল, সিআইডি নিয়ে গেল, ডিবি নিয়ে গেল। 2020 সালের ঘটনা এটা। 2020 সালের ঘটনা, এবং সে সবখানে মুচলেকা দিয়ে, বিকজ সে ক্লেম করছে যে হি ইজ চাইল্ড অ্যান্ড তার ভুল হয়ে গেছে, তাকে হেল্প করা হয় এবং সে ভুল করে ফেলেছে। তো এই সবের ঘটনা দিয়ে সে মুচলেকা দিয়ে দিয়ে আসতেছে এবং তার জীবনটা যেন সুন্দর করে গড়ে তোলার জন্য হেল্প করা হয়। তো এরকম কিছু এখন যে ইমোশনাল কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ঠিক সেম ধরনের ইমোশনাল কথাগুলো তখন আমি দেখেছি। মানে এই ভিডিওর আগে আপনি তাকে দেখেননি কখনো? এই ভিডিওর আগে আমি কখনোই তাকে দেখিনি। ওকে। এবং আমার খুব খারাপ লাগলো, মন খারাপ লাগলো যে তার যেটা সে হাইলাইট করলো যে আমার আম্মু ভেরি সিক, আমি ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম, আমি ভিডিও করে করে টাকা ইনকাম করে আমার ফ্যামিলিকে চালাই এবং আমার 2 ভাই বোন প্রতিবন্ধী, তারা কিছু করতে পারে না, আমার পুরো সংসারটা আমার উপর ডিপেন্ডেন্ট। যেই একই সিনারিও 2025-এ এসেও কিন্তু আমরা 2025 আমরা একটু পরে আসি। সো আপনি ভিডিওটা দেখলেন এবং আপনি ভিডিওটা দেখার পরে তার যে অবস্থাটা আপনি জানলেন কিভাবে? আচ্ছা, ভিডিওটা যখন দেখলাম, আপনি জানেন যে আমরা যখন ফেসবুকে কোনো একটা টপিকে ভিডিও দেখি তখন দেখা যায় যে ওই টপিকটাই বারবার ওই রিকমেন্ডেশনের ভিডিওগুলো আসে, ওই ভিডিওগুলো চলে আসে। অ্যান্ড ওই ভিডিওগুলোর ইয়েতেই আমার ফিডে দেখা গেল যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যে সে ইফটিজের কারণে দিয়াবাড়ির মতো জায়গায় সে গণধোলাই খেয়েছে, মার খেয়েছে। তারপরে পুরনো একটা ঘটনা চলে আসলো 2018 সালে রংপুরে তাকে মারা হলো এবং র্যাব ধরে নিয়ে গেল এবং ম্যাজিস্ট্রেট বসে তার বিচার করলো, এরকম টাইপের একটা ঘটনাও ওই টাইমেই চলে আসলো। এগুলো ভিডিও আছে আপনার কাছে? অবশ্যই আছে, আমরা ইউটিউবে সার্চ করলেই পাবেন, আপনি ইউটিউবে আছে। আচ্ছা, ইউটিউবে আছে এগুলো? অবশ্যই। ওকে, ফাইন, আপনি গল্পটা কন্টিনিউ করেন। জি। তো এই জিনিসগুলো আমার চোখে আসলো, এই জিনিসগুলো। এবং খুব উইয়ার্ড ব্যাপার হলো যে গোলাপি কালারের চুল, কয়দিন পরে সাদা কালারের চুল, হ্যাঁ, সেই জিনিসগুলো একটা নোটিস আসলো। কিন্তু সবচেয়ে মায়া লাগলো ব্যাপারটা, সেটা হচ্ছে যে সে সবার কাছে হেল্প চেয়ে বেড়াচ্ছে। প্লিজ আমাকে কেউ হেল্প করেন, প্লিজ আমাকে কেউ গাইড করেন, প্লিজ আমি ছোট মানুষ, আমি ভুল করে ফেলেছি অ্যান্ড আমি আসলে এই ভুলটা করতে চাই না, এই ভুলটা থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই, আমাকে কেউ সাহায্য করেন বা আমাকে প্রপারলি কেউ গাইড করেন। এই জিনিসগুলো তখন আমি দেখছি আর আমার খুবই মায়া লাগছে, যেটা এখন লাগছে তার জন্য অনেক মানুষের। তো তখন আমার ওই সিচুয়েশনে খুব মায়া লাগছে। আপনাকে হয়তো বলা হয়েছে যে আমি আসলে আমি ছাড়াও, আমার নিজের পরিবার ছাড়াও আমার সাথে প্রায় 18টা ফ্যামিলি আছে, 18টা ফ্যামিলি আছে যারা আর কি আমার বাসায় কাজ করে গেছে, তার মা কাজ করে গেছে বা এই ধরনের। তো 18টা এরকম ফ্যামিলি আছে যাদেরকে আমি দেখা যায় যে সবসময় একটু পাশে দাঁড়াই, তাদের সাহায্য করার ব্যাপারে বা তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখার ব্যাপারে বা তাদের বিয়ে শাদী করার ব্যাপারে বা তাদের ছেলে মেয়ে নাতি নাতনির বিয়ে শাদীর ব্যাপারে বা তাদের ইলনেসে, অসুস্থতায় বা তাদের চিকিৎসার কারণে। তো এটা হয়ে আসছে আমি যখন 20 বছর বয়স ছিল আমার, হ্যাঁ, তখন থেকে, মানে 30 ইয়ার্স ব্যাক। আমি প্রসঙ্গে একটু পরে আসতে চাই। আপনি যখন এগুলো দেখলেন এই ছেলেটা সম্পর্কে, এবং আপনি বলছেন যে এটাই আপনার প্রথম দেখা, এর আগে আপনি কখনো একে দেখেন নাই, এর সাথে আপনার সম্পর্কটা হলো কিভাবে? এটাই বলছি। তো যেহেতু আমি পছন্দ করি, যখন আমার মধ্যে কিছু আমি বলবো নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে যে আমি 1 নাম্বার কথা, আমি খুব জোরে কথা বলতে পারি না বা কারোর সাথে রুড হতে পারি না। 2 নাম্বার, কেউ যখন আমার কাছে সাহায্য চায় বা হেল্প সিক করে তখন আমি তাকে না বলতে পারি না, আমার যতটুকু সম্ভব আমি তাকে হেল্প করার চেষ্টা করি। 3 নাম্বার, কেউ যখন আমার কাছে এসে সারেন্ডার করে যে দেখো আমি অপরাধ করে ফেলেছি, এটা করেছি সেটা করেছি, তুমি যেভাবেই হোক আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো বা আমার পাশে থাকো বা আমাকে সাপোর্ট করো। তো ওই জিনিসটা তখন কান্নাকাটিটা আমি বারবার দেখছি অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি ইমোশনাল। তখন ছিল কোভিড টাইম অ্যান্ড তখন আমরা আই ওয়াজ ওয়ার্কিং ফ্রম হোম, আমি বাসায় ছিলাম। অ্যান্ড আমি তখন সিঙ্গেল মাদার। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, খুবই পার্সোনাল যদিও হয়ে যায় ব্যাপারটা, সেটা হচ্ছে যে মাদার অফ 2 ডটার্স। আমার বড় মেয়ে সে ফিজিক্যালি নট ওয়েল,
তার একদম জন্ম থেকেই ব্লাডে ইনফেকশন ছিল, যার কারণে তার ইমিউনাইজেশনটা ঠিক নাই দেখে যে কোনো ডিজিজ তাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো সে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে ফিজিক্যালি আনওয়েল থাকে, বাট সে খুব মেরিটোরিয়াস, পড়ালেখা করছে, অ্যান্ড আদারওয়াইজ শি ইজ ফাইন। বাট দুদিন পর পরই সে ইল হয়ে যায়। অ্যান্ড আমার ছোটো মেয়ে, শি ইজ 8 years old, অ্যান্ড সে হওয়ার আগে থেকেই আমরা সমস্ত টেস্ট করে বুঝতে পেরেছিলাম যে শি উড নট বি আ নর্মাল চাইল্ড কোনো কারণে। তো ওর যেটা হয়েছে যে ওর অনেক রকম ডিসঅর্ডার আছে। শি ইজ হ্যাভিং অটিজম, শি ইজ হ্যাভিং ADHD, শি ইজ হ্যাভিং স্লিপ ডিসঅর্ডার। তার বয়স 8 বছর এবং সে 8 বছরে কোনোদিনও রাতে ঘুমায় না। হ্যাঁ, তো আমি আসলে বিং সিঙ্গেল মাদার, তখন আমার মা ছিল আমার সাথে, আমার এজ দেখে তো বুঝতেই পারছেন আমার মা ইজ ভেরি ওল্ড। অ্যান্ড তখন কোভিড টাইম, আমরা খুব প্রিকশন নিয়ে ভিতরে ছিলাম, একটা আতঙ্ক ছিল, সব কিছু ছিল। এর মধ্যেখানে আমাদের ওই ভিতরে যেটা চলমান ছিল যে ফেসবুকের এই স্টোরিগুলো তখন খুব প্রচার হচ্ছিল। তো তখন দেখা গেল কি আমার ওর জন্য খুব মায়া লাগলো যে বেচারা, সে সবার কাছে সাহায্য চাচ্ছে, সে প্রবলেমে পড়েছে, হয়তো বুঝতে পারে নাই, ছোট মানুষ এভাবে। তো আমি যাই হোক, আমি ভিডিও দেখা শুরু করলাম আউট অফ কিউরিয়াসিটি।